আসসালামু আলাইকুম। এখানে আমি 3টা বড় আলু নিয়েছি, সিদ্ধ করে এটা মতে নিয়েছি ভালো করে। ইফতারের রেসিপি তৈরি করব, তার জন্য এখানে দিয়ে দেব হাফ কাপের মতন পেঁয়াজ, আর দেব 1 কাপ গাজর, 1 চামচ কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আর 1 চামচ ক্যাপসিকাম, ধনে পাতা ছোটো বাটির 1 বাটি, আর দেব জিরা হাফ চামচ, ধনিয়া হাফ চামচ, কালারিং মরিচ কাশ্মীরি ওইটা দিয়েছি 1 চামচ, আর ম্যাজিক মশলা দেব। এটা দিলে আর কোনো মশলা দেওয়ার দরকার হয় না। আমি এখানে 2 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতনে হবে ইয়েলো মানে হলুদ কর্নফ্লাওয়ার, এটা দিয়ে দেবো। এখন কিছু টমেটোর সস দিয়ে দিলাম। যে চপটা বানাবো অনেক মজা হবে, অনেক টেস্ট হবে। এগুলো ফ্রোজিং করে রাখবো, ইফতারের 10-15 মিনিট আগে বাইর করবেন, তারপরে তেলটা ভালোভাবে গরম করে দিবেন। 2টা ডিম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। যদি ডিম না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, এভাবে বানাবেন ডিম ছাড়াই। একটা বল করলাম, বলের মাঝখানে ডিম দিয়ে দিলাম। এই যে দেখেন, এভাবে লম্বা করে চপ করবেন। যে কোনো শেপ দিতে পারেন, গোল দিতে পারেন, একবারে রোল দিতে পারেন, যার যা খুশি। আলুটা একবারে বাইলা আলু, এই যে এরকমভাবে আমি সবগুলা বানিয়ে নেব। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। 2টা আমি গোল করেছি, আর এগুলা রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্ট এভাবে বানায়। এখন কোট করব।
আপনারা ডিম থাকলে ডিম দেওয়া করতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি আর পানি দিয়ে এরকম ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এগুলো দিব। আর এটা হলো বেডগাম। এই বেডগামের ভিতরে লবণ আছে, এই জন্য আমি এর ভিতরে লবণটা দেই নাই। এই যে এখন এর ভিতর দিলাম। এটা আপনারা পারেন। তারপরও এই যে দেখেন, এই বক্সের ভিতরে রাখবো, রেখে এটা মানে দূরে দূরে রাখবো, রেখে এটা ডিপ ফ্রিজে রাখবো। 1 ঘন্টার মতো রাখবো। 1 ঘন্টার পরে বাহির করে তো যখন শক্ত হবে তখন এটারে বাহির করে নিয়ে এটা জিপারও রাখতে পারেন, পলিথিনও রাখতে পারেন, তখন আর কোনো সমস্যা নাই। দেখেন, এভাবে আমি সব ভেজিটেবল চপগুলা, ডিম ভেজিটেবল চপগুলা এভাবে আমি কোট করে নেব। তারপরে ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখো বের করে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। এরকম ফাঁক ফাঁক করে ডিপে রাখবো। 1 ঘন্টা পর যখন শক্ত হবে তখন বাইর করে নেব। এই দুটো আলাদা রাখবো। এক ঘন্টা রেখেছি, দেখেন শক্ত হয়ে গেছে। এখন আপনারা একটার উপর একটা রাখলেও কোনো সমস্যা নেই। এভাবে আপনারা পলিথিনে রাখতে পারেন বা জিপারে রাখতে পারেন বা এরকম বক্সে রাখতে পারেন, যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন। এখন আর কোনো সমস্যা নাই। এখন ভেঙে যাওয়ারও সমস্যা নাই, লেগে যাওয়ারও কোনো সমস্যা নাই। এভাবে আমি ডিপে রেখে দেব। আপনারাও এভাবে ফ্রোজিং করবেন।